এই যে আজকে 26শে মার্চের স্বাধীনতা দিবস উপলক্ষে, আরে গত 18 বছরও তো প্রদর্শনী হয়নি, এবারে তো হইল। হ্যাঁ, সেকেলে এটা নিয়ে ট্রল করছে, MiG-29 উঠছে, এরপরে যে সমস্ত অস্ত্রপাতি দেখাইছে এগুলো আধুনিক যুদ্ধ বিদ্যা চলে না। এখন ভাই সেকেলে আর আধুনিকায়ন এগুলি বলতে গেলে তো অনেক লম্বা কথা। ট্রল করতে পারি, আমরা খুব ট্রল করতে পারি, এই ব্যাপারে আমাদের খুব, আমরা ওস্তাদ বাঙালি জাতি হিসেবে আমরা খুব অন্যের সমালোচনা, অন্যের গীবত, ট্রল এগুলো সব করতে পারি। কিন্তু দেখেন গত 54 বছর আপনি সামরিক শক্তি অর্জন করার জন্য বড় শর্ত হচ্ছে জাতীয় ঐক্য। এটা আছে না? এটা ধ্বংস। সম্পদ লাগে। আপনি মারণাস্ত্র তৈরি করবেন, আপনি বিশেষ করে সমরাস্ত্র, আমি মারণাস্ত্র না বললাম, সমরাস্ত্র আপনি প্রযুক্তি উদ্ভাবন করবেন, টাকা লাগে না? সবাই খালি টাকা পাচার করছে, খালি বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে। তো আপনি ট্রল করে কি লাভ হবে? ট্যাঙ্ক কিনবেন, বিমান কিনবেন, মিসাইল কিনবেন, বসাবেন কি দিয়া? সম্পদ কোথায়? সবাই পাচার করে। যত ব্যবসায়ী আছে তবে দেশে কোনো নিরাপদ নাই, বিদেশে বিনিয়োগ করে, কিছু নাই। কিন্তু আল্লাহ তাআলা এমন একটা নিরাপদ জায়গা দিচ্ছেন, এদেশের মাটি উর্বর, এদেশের মাটি পানি মিঠা পানি আছে, এখানে মাটির নিচে গ্যাস আছে, তেল আছে, সমুদ্র পর্যন্ত তেল আছে, সম্পদের কোনো অভাব নাই, আমরা পারি অনেক কিছু করতে। কিন্তু দরকার হচ্ছে ঐক্য। এখন ঐক্যবদ্ধ হব না, একটা আদর্শ আমরা নেব না, আমরা ওই সমরাস্ত্র, ওই পুরানো ট্যাঙ্ক দেখে আমরা ট্রল করব, আসলে এই অনর্থক, এই ট্রলের কোনো মূল্য নাই। বরং আমি বলবো, আসুন, যেটা হয়েছে হয়েছে। একটা শাস্ত্রের কথা আছে, গতস্য শোচনা নাস্তি, মানে অতীত যেটা হয়ে গেছে, গত যেটা হয়ে গেছে, এটা নিয়ে আর অনুশোচনা করে লাভ নাই। বরং এর মধ্যে শিক্ষা নিয়ে আগামী দিনের চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করা যাবে, সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী, আঞ্চলিক এবং আন্তর্জাতিক শক্তিকে কিভাবে মোকাবেলা করা যাবে, যে সংকটে ইরান পড়েছে, যে সংকটে মানে আপনার ইউক্রেন পড়েছে, যেই সংকটে আফগানিস্তান, ইরাক অতীতে পড়েছে, আমরাও পড়তে পারি। এই অবস্থা আমরা কি করতে পারি, আমাদের সামরিক সক্ষমতা কোন কোন লাইনে আমরা আগাইতে পারি, এটা নিয়ে একটা ঐক্যমত দরকার আছে। তার আগে দরকার হচ্ছে জাতিটাকে ঐক্যবদ্ধ করা। ঐক্যবদ্ধ কে করবে? কার কথা শুনবে? কিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ হবে? একটা আদর্শ লাগবে, একটা নেতা লাগবে, একটা ডেডিকেটেড কর্মী বাহিনী লাগবে। এমনি এমনি হবে না। তখন তাদের এই সম্পদ একত্রিত করে একটা সামরিক সক্ষমতা অর্জন করা হবে। সম্পদ লাগবে। সম্পদ তো সবাই পাচার করতে অভ্যস্ত, সম্পদ তো জাতির কল্যাণে কেউ দিতে অভ্যস্ত না। এই যে দেখেন না এখন তেলের দাম কি তিলিস্মতি হয়, একটা সুযোগ পাইছে। এর আগে শেখ হাসিনা সরকার ওই যে ইউক্রেন যুদ্ধে যখন রাশিয়া হামলা চালাইলো, ধাম করে তেলের দাম বাড়াই দিল। আবার দেখেন এখন শুনলাম বিএনপি নেতাদের মুখে অলরেডি দ্রব্যের দাম বাড়বে, মানে তেলের দাম বাড়বে। দেখেন কত বাড়ে, পকেটে টাকা থাকবে না, আপনি কিসে সমরাস্ত্র কিনবেন, কি দিয়ে কিনবেন? তো এই হলো আমার কথাটা। আধুনিক যুদ্ধের যে সক্ষমতা, সেটার জন্য সর্বপ্রথম দরকার হচ্ছে একটা জাতীয় ঐক্য। আমাদের জান এবং মালকে একত্রিত করে একটা নির্দিষ্ট লক্ষ্যে যদি আমরা পরিচালিত করতে পারি, তবে সেটা সম্ভব হবে।